সো যারা সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে এসব ঘাটাঘাটি করছে মোটামুটি জানতে পেরেছো যে একটা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে শুভশ্রী এবং দেবকে নিয়ে। একটা কী বলবো, পোতপাকা ইউটিউবার যে নিজের ইউটিউবে ভিডিও গেনের জন্যে, মানে ভিডিওতে ভিউজ গেনের জন্য যা কাণ্ড ঘটিয়েছে, একটা সামান্য কথাকে মানে ঘুরিয়ে ঘাড়িয়ে এমনভাবে দাঁড় করিয়ে দিয়েছে এবং শুভশ্রী সেটাকে যেভাবে রিয়্যাক্ট করেছে, সেই রিয়াকশানটাকেই এক পক্ষ মানে বলা চলে যে দেব তাকে প্রায় দেবদার কথাটা না শুনে বা সেই কথাটার কোন পরিপ্রেক্ষিতে কোন উত্তরটা দিয়েছিল সেটা না দেখে একভাবে জাজ করে যাচ্ছে। সো আগে চলো দেখা যাক শুভশ্রীদির কী রিয়াকশন ছিল সেটা একবার দেখে নিই, তারপর আমি দেবদার ইনসিডেন্টটা কিছু সেটা দেখাচ্ছি। যখন তোমরা প্রথম একসাথে মুভি করতে তখন দে লাভ ইউ, দের ইজ আ হোল ফ্যান ক্লাব যারা একে অপরকে সাপোর্ট করে চলেছে। দেন তোমাদের যখন মানে একটা ছাড়াছাড়ি হয়েছে তখন দেয়ার ওয়াজ অফকোর্স লাইক ভার্সেস একটা দিস ভার্সেস দ্যাট হতো। অন দ্য ডে till ধূমকেতু there was again this everybody came together and there was so much love, but suddenly there is again a divide. তুমি যদি অনলাইন যাও তো অনলাইন একটা ইন্টারভিউয়ের জন্য দেবদার ইন্টারভিউ যেখানে বলেছে হয়তো যে আই থিঙ্ক দেবদা said I have to, I may not quote it verbally, but the meaning of it was যে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি যেহেতু দুজনের দুটো বাচ্চার মা, তো সেই ইনোসেন্সটা হয়তো রূপার যে ইনোসেন্সটা সেটা যদি না থাকে তো আজকে হয়তো যদি প্রডিউস করতো সে, তাহলে তোমাকে লিড রোলটা না অফার করে অন্য একটা রোল অফার করতো, which has again created a huge chaos between the two fandoms. What is your take on this? বলি বলো তো, মানে একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। আমার সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই, সন্তান করেছি। আমার কাছে ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। কিন্তু 2025-এ দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট, যেখানে তুমি প্রমোট করছো একটা ছবি যে হিরোইনের সাথে, আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি এই মুভিটা স্ক্রিনিং প্রথমে হয়নি, স্পেশাল স্ক্রিনিং 23 তারিখ হয়েছে আই থিঙ্ক দ্য স্ক্রিনিং। কেন জানো? সেটা নিয়ে একটা বিশাল মানে জল্পনা কল্পনা চলছে। লোকেরা বলছে যে এই মুভিটাতে তুমি সেভাবে ক্রেডিটেড হওনি। আই ওয়ান্ট টু নো কি হোয়াট ইজ ইওর ওপিনিয়ন। তো আবার কি আমরা দেশুকে অ্যাজ প্রডিউসার যদি আজকে ধূমকেতু প্রডিউস করতো শুভশ্রী গাঙ্গুলি কি কাজ করতো না অন্য কোনো অপশন চলে আসতো? ডিপেন্ড করছে শুভশ্রী গাঙ্গুলি কি স্টেজে থাকতো। আমি যদি সুযোগ পেতাম তো শুভশ্রী গাঙ্গুলিকে তো সুযোগ দিতে হবে। ও কি বিবাহিত থাকতো, কি দুটো বাচ্চা থাকতো, আমার চরিত্রটা কি এই শুভশ্রী এজটাকে চাইছে না ওই শুভশ্রী এজটাকে চাইতো। এই যে দেব যে আজকে তখন তাহলে প্রমিসটা ইম্পর্টেন্ট হতো না। টু ডিফারেন্ট ইমোশন তুমি কথা বলছো, প্রশ্নটা দুটো আলাদা প্রশ্ন কিন্তু। আগে হচ্ছে কি আমি যদি আজকে স্ক্রিপ্টটা পেতাম তাহলে আজকে শুভশ্রীকে আমি কাজ করতাম কিনা, এটা একটা আলাদা কোশ্চেন, কিন্তু তার উত্তর আমি দিয়ে দিয়েছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি আমি আজকে যদি কাজ করতাম, আজকে যদি প্রডিউস করতাম, আজকে ওই প্রমিসটাকে রাখতাম কি রাখতাম না। যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে তাহলে আমি রাখতাম, কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না। আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী অ্যাজ এ হিরোইন, যে এজটা, যে ইনোসেন্সটা, যে এটা, সেইটা যদি অন্য কোনো হিরোইন ডিজার্ভ করে তাহলে উড হ্যাভ কাস্টেড দ্য আদার হিরোইন, বাট টু কিপ দ্য প্রমিস আই হ্যাভ গিভেন আ চান্স, বলতাম কি ভাই আমি ওইটা দিতে পারছি না, এই রোলটা আছে, ইটস আপ টু ইউ, হ্যাঁ না বলবো। সো তোমরা দেখলে যে আসল ইনসিডেন্টটা কী ছিল এবং দেবদা কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছিল। সো দেখো দেবদা যে হিসেবে কথাটার আনসার দিয়েছে সেটা যদি একদম সোজা ভাষায় কথা হয় যে দেখো আজকের দিনে শুভশ্রীদিরও একটা এজ হয়েছে এবং এজ হওয়ার পর শুভশ্রীদি যে জায়গাটা এখন রয়েছে, মানে ও কথার কথা বলেছে যে এখন যদি ক্যারেক্টারটা ডিমান্ড করতো যে একটু ইয়াং এজের কোনো অ্যাক্ট্রেস লাগবে যা একটু ইনোসেন্স থাকবে এবং বাচ্চাপনা থাকবে, সো সেখানে হয়তো সে শুভশ্রীদির জায়গায় অন্য কোনো কাউকে সেই জায়গাটা দিত এবং অন্য কোনো রোল যদি সেইখানে থাকতো, যেটা শুভশ্রীদিকে সে কথা দিয়েছিল যে তার প্রোডাকশনের যদি কোনো ফার্স্ট মুভি হয় সেই মুভিতে শুভশ্রীদি কোনো না কোনো রোল করবেই। এবং শুভশ্রীদি দেখবে ইন্টারভিউতেও বলেছে যে তার কোনো এখন সাইড ক্যারেক্টার করতে বা সাইড রোল করতে কোনো ইস্যু নেই যদি রোলটা ইম্পর্টেন্ট হয়। তো সেরকমই কথা কিন্তু দেবদাও বলেছে যে একটা ইম্পর্টেন্ট রোল তাকে দেওয়া হতো। সো মানে ক্যারেক্টার ডিমান্ড হিসেবে শুভশ্রীর দিকে সেই রোল দেওয়ার কথা তিনি বলেছেন এবং কথাটা শুনবে ভালো হবে। এখানে কোনো কিন্তু ক্যারেক্টার অ্যাসিনেশন বা বলা যেতে পারে যে তার বয়স এরকম হয়ে গেছে তার জন্য তাকে এই রোল দেওয়া হবে বা তার এখন ইনোসেন্স কমে গেছে সেই রকম কিন্তু কোনো কথাই হয়নি। এবং দেবদা কিন্তু এই কথাটা কিন্তু কোনোভাবেই যে বলেছে এটা কিন্তু প্রমাণিত নয়। দেখে নিও কথাটার মধ্যে, ভিডিওটা পারলে আবার রিপিট করে দেখে নিও যে দেবদা কিন্তু শুভশ্রীর যে দুটো বাচ্চা আছে সেই নিয়ে কোনো কথাই বলেনি। দেবদা কথাটা বলেছে মেনলি মুভিতে কথাটা উচ্চারণ হয়েছে মুভিতে, দেখবে ভালো হবে। মুভিতে যদি দুটোর বাচ্চা থাকে বা একটা এজ গ্রুপের কোনো কথা থাকে সেই জায়গায় সেই বেসিসে কথাটা বলেছে। সো সেই দিক দিয়ে কিন্তু কথাটা দেবদা বলেছে। কিন্তু এই পোতপাকা ইউটিউবার মানে যে নিজের একটা চ্যানেল করেছে, কিন্তু আমাদের যে এই বেঙ্গলি ইউটিউব কমিউনিটির মধ্যে যারা যারা হিউজ বড় বড় যারা রয়েছে, যেমন অরিত্র দা হোক, রূপম দা হোক এবং সেভেন্স কি একটা দাদাটার নাম মনে পড়ছে না, সো এরা এক্সওয়াইজেড যারা রয়েছে, সো তাদের সাথে একটা কম্পিটিশানে আনবার জন্য একটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নিজের ইউটিউবে নিজের চ্যানেলটাকে একটা অ্যালগোরিদমে আনতে হবে, সেই একটা চেষ্টা করেছে। সো সেটা আমার একটা অন্যদিক দিয়ে মানে কী বলবো
যদি এটা ইউটিউব না হতো বা সোশ্যাল মিডিয়া না হতো আমি হয়তো গালাগালিও দিয়ে বসতাম, এমন একটা সিচুয়েশন হয়ে যেত। তো সে এমন একটা ঘটনা ঘটিয়েছে, মানে একটা দুটো মানুষের মানে বলা যায় যে সম্পর্কটা সেটা যাই হোক 9 বছর আগে যেটা ছিল তার থেকে একটু বেটার হয়েছে, সেটাকে সে আবার স্পয়েল করতে এসেছে এবং মানে এমন একটা কথা বলেছে যেটা হয়তো দুটো ফ্যান বেসের মধ্যে ঝামেলা পাকিয়ে দিয়েছে, যেটা হয়তো আবার হবেও। সো সেটা ঠিক না। এবং সোশ্যাল মিডিয়া যদি তোমরা ঘাঁটো, চারিদিকে দেখবে যারা বিশেষ করে মেয়েরা রয়েছে তারা বিশেষ করে শুভশ্রীর দিকটা সাপোর্ট করছে, এবং যারা দেবদার ভিডিওটা দেখে তারা তো মেনলি জেনে গেছে কী বিষয়টা নিয়ে দেবদা কথাটা বলেছিল। এখানে কিন্তু কোনো শুভশ্রীর দিকে পার্সোনাল অ্যাটাক করাই হয়নি। সো একটাই কথা বলার যে হ্যাঁ, ভিডিওর ভিউজ গেইন করার জন্য একটা সাডেন কী বলবো ভিউজ রিচ করানোর জন্যে, এবং সেই জিনিসগুলো যেটা নোংরা কাদা ছোড়াছুড়ি একটা সিচুয়েশন তৈরি করে দেয় এইসব সস্তার ইউটিউবার বা যারা নিজেদের মুভি রিভিউয়ার বলে, নিউজ রিপোর্টার বলে, মুভি রিপোর্টার বলে। সো তাদের একটাই কথা বলার যে ভাই, মুম্বাইতে আছো, মুম্বাইতেই থাকো, শান্ত থাকো। এই বাংলায় এই কন্ট্রোভার্সি এবং এইসব যে বিষয়গুলো তোমাদের মুম্বাইতে ঘটে সেই জিনিসগুলো এখানে কাদা ছোড়াছুড়ি জিনিসগুলো করো না। শান্ত পরিবেশ আছে, ভালো আছে। সো সেই জিনিসটা এখানে ভালো লাগে না। সো একটাই রিকোয়েস্ট যে এই সিচুয়েশনটা করো না, একটাই কথা। এবং যারা আমার সাথে মতামত যে দেবদার এখানে কোনো দোষ নেই, সেটা একবার মতামতটা ইউটিউবে অন্তত জানিও এবং সোশ্যাল মিডিয়াতেও জানিও। সো এইটুকুই বলার যে দেখো, আগে ভিডিওটা পুরোপুরি দেখো, দুটো মানুষকে দুটো পক্ষ শুনে নাও, তারপর জাজ করো। এরকম নয় যে আমার কথাটাও বা ঠিক বা ওর কথাটাও ভুল না, সেটাও না। সো আগে দেখো, জাজ করো। দেবদাও ভুল না, দেবদাও কিন্তু নিজের জায়গায় ঠিকই ছিল। এবং শুভশ্রীদি যেই কথাটা বলেছে এই সস্তার পোতাকা ইউটিউবারটার কথা রিয়াকশানে দিয়েছে, যে কথাগুলো আনসারে, সেটাও কিন্তু তার একটা মানে কী বলবো তাৎক্ষণিক সাময়িক রিয়াকশান। সো শুভশ্রী দিয়ে যে ভুল সেটা আমি বলবো না। সো এইটুকুই বলবো যে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে, যে কন্ট্রোভার্সিটা এই পোতাকা ইউটিউবারটা তৈরি করেছে, সেটা যেন আবার তাড়াতাড়ি সলভ হয়। এবং হ্যাঁ, যেই জিনিসটা শুভশ্রী দেবদাকে দেখবার জন্য অনেকেই অনেকদিন চেয়েছিল, এবং যে হিউজ বক্স অফিস কালেকশন এবং হিউজ রেসপন্সটা ধূমকেতু পেয়েছে, আবার একটা কোনো মুভি আনুক এবং আবার সেই রেসপন্সটা পাক, সেটা আমি চাই অ্যাজ এ বেঙ্গলি অডিয়েন্স, অ্যাজ এ বেঙ্গলি মুভি লাভার হিসেবে। সো একটাই জিনিস, এই কন্ট্রোভার্সিটা শেষ হোক, এইটুকুই বলবো। এবং যতটা পারো এই কন্ট্রোভার্সিটার থেকে দূরে থাকো এবং পজিটিভ কথা বলো সোশ্যাল মিডিয়াতে। এই দুজনের আবার বন্ধুত্বটাকে নষ্ট করার চেষ্টা করো না, কারণ অনেক দিন বাদে একটা ভালো সিচুয়েশান এসছে, যেটা হয়তো দেব শুভশ্রী আবার অনেক দিন বাদে কোনো মুভি করবে বা কোনো একটা ভালো স্ক্রিপ্ট পেলে সেই জায়গাটা থাকবে। সো সেটা নষ্ট করো না, এটুকুই রিকোয়েস্ট করছি সোশ্যাল মিডিয়ায় যারা এইসব কমেন্ট পাস করছো। সো যারা আমার সাথে একমত ভিডিওর কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করো। এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন যেন গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।